إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم محترم صدر اجلاس मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए किराम সমবেত অপেক্ষমান বেরাদারান ইসলাম ঐতিহ্যবাহী পীরগঞ্জ জামতলা মাদ্রাসা ঐতিহাসিক সালানা জলসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময় উপযোগী কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা খুব সংক্ষেপ। এতক্ষণ আপনারা বসে বসে দেখেছেন ছাত্রদের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হয়েছে। এটার দ্বারা আপনারা কি বুঝেছেন? হযরত মাওলানা রেজাউল করিম সাহেব আপনাদের সামনে কালেকশন করার জন্য যে চিল্লাচিল্লি করেছেন, এই পাগড়ি পরানোর দ্বারা কিছু বুঝেছেন যে আমরা যা দিয়েছি কাজে লাগছে? রাত্রেবেলা তো কথা আস্তে করেন, মায়ের লোকে যেন না শুনে। কাহিল হয়ে গেছেন নাকি? জিন্দা আছেন তো? হ্যাঁ, জিন্দা আছেন না? জিন্দা মানুষের মতো কথা বলবেন। এই যে এতক্ষণ পর্যন্ত যারা টাকা পয়সা দিয়েছেন, এই পাগড়ি পরাইবার পরে কি আপনার ভিতরে জাগনা দিছে যে 10 টাকা দিয়ে ভুল করছি, 20 টাকা দেওয়া দরকার ছিল? এই কথা বলে না যে 100 টাকা দিচ্ছেন, এরকম কি মনে উঠতেছে না যে 100 টাকা দিয়ে তো ঠিক হয় নাই, আসলে দেওয়া দরকার ছিল 200? জি, 9 মাসের বাচ্চা 9 মাসে 30 পারা, 9 বছরের বাচ্চা 9 মাসে 30 পারা কোরআনের হাফেজ। আপনাদের ফসল আমরা আপনাদের কাছ থেকে আজান দিয়ে টাকা আদায় করি, আওয়াজ করে। টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই, চুপে চাপে কোনো কাম করি? মিস্টার আমির হোসেন আমু সাহেবের লিফটের নিচে পাওয়া গেছে 400 কোটি। কাওয়া কাদেরের বাসায় টাকার অভাব নাই, দীপমণির বাসায় টাকার অভাব নাই। বাইকে যাইতেছে, বর্ডারে ধরা পড়ছে, ব্যাগের ভিতরে 70 লাখ। জি, দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশের বাড়িতে পাহাড় জমায়েছেন। আর আমরা মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে আল্লাহর ওলি বানাই, হাফিজি বানাই, গাউস কুতুব বানাই, মুফাসসির বানাই, মুহাদ্দিস বানাই, মুফতি বানাই, লম্পট বানাই না, কাওয়া কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, শামীম উসমান বানাই না, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের হুদা নাস্তিক আর মুত্তাক বানাই না, আমরা আল্লাহর ওলি বানাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপর বলে মৌলবীরা কি দিল কি না দিল? তোমার মার বিয়া করাইলো, যদি না পড়াইতাম তুমি যারা সন্তান হইতা। এরপর আর কি চাও? তোমার হালাল জাদা বানাইছে মৌলবীরা। হ্যাঁ, এরপরে কি দিল? সমাজের প্রত্যেক রন্ধে রন্ধে উলামায়ে কেরামের ভূমিকা আছে না নাই? আছে না নাই? জোরে কোন? হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবেন। আজকে জামতলা মাদ্রাসায় যারা মাহফিলে আগমন করেছেন, সব সময় যারা আসেন, আমি এই মাহফিলে আসি অনেক দিন যাবত, 90-এর দশক থেকে আসতেছি, প্রায় 30-36 বছর হয়ে গেছে। কিন্তু এই মাহফিলে আমাকে আসতে দেওয়া হবে না।
মাইকও বন্ধ করছেন, কারেন্টের লাইনও বন্ধ করছেন। ভুলে গেছেন? ভুলে গেছেন? এরপর আমাকে রাস্তায় বাধা দেওয়া হয়েছে, আমি এখানে আসছি, এসে স্টেজে উঠছি, মাইক আবার লাগানো হয়েছে, কারেন্টের লাইন লাগানো হয়েছে, তারপরে ওয়াজ করেছি। তোমরা এই কথাই বলেছ খেলা হবে। 15 বছর তোমাদের সাথে আমরা খেলছি, আমাদেরকে স্টেজ আসতে দাও নাই, সেখানে আমরা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছি। 15 বছর তোমাদের সাথে আমরা খেলা করেছি, মাঠ ছেড়ে যাই নাই। তোমরা আমাদের সাথে খেলতে আসছো, পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই। তোমাদের শক্তিতে তোমরা খেলো নাই, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে খেলছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা গর্তে ঢুকে গেলা কেন? 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিন অন্তত 50 বার আমাকে গালি দিয়েছে আমি নাকি পাকিস্তানি রাজাকার। 1.5 মাস ডিবি অফিসে দৈনিক 50 বার আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর বাপদাদা 14 গোষ্ঠী রাজাকার, হাফিজ হুজুর রাজাকার, শাইখুল হাদিস রাজাকার, মুফতি আমিনী রাজাকার। বাংলাদেশের উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমাকে গালি দিছে, তুই তাদের সন্তান, তুই রাজাকারের ঘরের রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই, আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, গোটা পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করেছি। পাকিস্তান কোনোদিন যাই নাই, পাকিস্তানের কোনো চিকিৎসাপুর আমার পাসপোর্টে নাই, বিমানবন্দরে কোনো প্রকার রেকর্ড নাই, পাকিস্তানে কোনোদিন যাই নাই, ইচ্ছা করলেও পাকিস্তান যাওয়া যাবে না। তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলবো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো, তাদের দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি নাই। আজকে তোমাদের দ্বারা বাংলাদেশে পদে পদে ক্ষতিকর। তোমরা গত 4 মাস ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ঘুমাই গেছেন? কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আবু সাইদের দেশ রংপুর, ষড়যন্ত্রকারীদেরকে ইন করতে দেওয়া হবে না, ষড়যন্ত্রকারীদের দালালদেরকে ইন করতে দেওয়া হবে না। তারা 15 বছর পর্যন্ত নৌকাকে বাতাস দিয়েছেন, লন্ডনের মাধ্যমে তাদেরকে ইন করতে সুযোগ দেওয়া হবে না। এটা দেশ আমার বাংলাদেশ, আমরা দেশেরই সন্তান, দালালদের ঠাঁই নাই। কি আসতে বলেন কেন? কোন দালাল বাংলার মাটিতে ইন করতে পারবে না, পরাজিত শক্তি বাংলাদেশে আসতে পারবে না। আমার বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, 90% মুসলমানের দেশের সমস্ত মুসলমানের একটাই মাত্র স্লোগান হবে, নারায়ে তাকবীর। প্রত্যেকে যার যার, চুপ করো, প্রত্যেকে যার যার দেন এভাবে লোকটা চিনেন তো, প্রত্যেকে যার যার পাশের লোকটাকে চিনেন। যদি কথা না বলে, আওয়াজ না করে, আল্লাহু আকবার না বলে, মনে করবেন হে ওই দলের লোক। মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আওয়াজে বলেন নারায়ে তাকবীর। সেই বাংলার স্লোগান বাংলার মাটিতে হবে না। যারা কথা না কয় তারা হে দলের। সেই বাংলার স্লোগান বাংলার মাটিতে হবে না। আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে, ব্যালট পেপারে নৌকা নৌকা থাকবে না, থাকবে না, থাকবে না। আবু সাইদের দেশ রংপুর, পীরগঞ্জের সন্তান আবু সাইদ জি শাহাদত বরণ করেছেন। আল্লাহ তার শাহাদতকে কবুল করুন। এই শাহাদতের উসিলা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করুন। আমি শুনতে পেরেছি সে যখন গুলি খেয়ে পড়ে গেছেন, তখন নাকি তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বের হতেছিল। সে বুক পেতে দিয়েছেন জালেমদের বিরুদ্ধে। একজন মানুষের বুক জাজরা করেছো, তোমাদের গোটা জাতি আজকে সব পলাতক। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, তোমাদের মা তোমাদেরকে ছেড়ে এতিম বানিয়ে চলে গেছেন, তোমাদের চিন্তা করো না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমরা মুসলমান,
আমাদের পরিচয় ভালো করে মনে রাখবেন। আজকের থেকে আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। বলেন বলেন বলেন, মুখস্থ করে যাবেন, মুখস্থ। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত। আহলে সুন্নাত আমরা সুন্নতের অনুসারী, আমরা আল্লাহর নবীর অনুসারী। ওয়াল জামাত সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা হানফি মাযহাবের অনুসারী, আমরা উলামায়ে দেওবন্দের অনুসারী। উলামায়ে দেওবন্দের অনুসারী। বলেন বলেন। এখন হয়তো কেউ বলবেন হুজুর বুঝতে পারলাম না, ইমামে আজম আবু হানিফার কথা বলছেন, আমরা তো হানফি মাযহাবের অনুসারী। সাহাবায়ে কেরামের কথা বলছেন, এটা তো ঠিক আছে। আল্লাহ রাসূলের কথা বললেন, এটা তো ঠিক আছে। কিন্তু দেওবন্দের কথা বললেন কেন? দেওবন্দ একটা উলামায়ে কেরামের জবাব, তাদের অনুসরণ করতে হবে কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখের সামনে বেশি আসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখের সামনে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখে ভেসে আসে শাহ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই আমাদের চোখে ভেসে আসে শাইখ ইসমাইল ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন শামিলির যুদ্ধের সেনাপতি হুজ্জাতুল ইসলাম শাইখুল ইসলাম হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চোখে ভেসে আসে। আমার ভাইরা, কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন আমাদের চোখে ভাসে আসে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদের মিম্বরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর তার সামনে অনেক লোকজন, অনেক উলামায়ে কেরাম বসা আছেন। একজন ব্যক্তি যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমি একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় রশিদ আহমদ গঙ্গুহি দেখায় বলছেন, রশিদ আহমদের কাছে জিজ্ঞেস করো। এত জোরে না, আস্তে আল্লাহু আকবার করে। রশিদ আহমদকে জিজ্ঞেস করো। রশিদ আহমদকে জিজ্ঞেস করতে শুরু করছেন, একে একে জিজ্ঞেস করতে করতে 100 ফতোয়া জিজ্ঞেস করেছেন, আর 100 ফতোয়া আল্লাহর নবীর সামনে দিয়েছেন। সে রশিদ আহমদ গঙ্গুহি আমাদের চোখে ভেসে আসে। আমরা যখন দেওবন্দের নাম নেই তখন রশিদ আহমদ গঙ্গুহি ভেসে আসে, যিনি 21 বছর পর্যন্ত একাধারে এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। 21 বছর পরে যায় স্টিমারে উঠছেন, ওইটা যাবেন অনেক দূরবর্তী এলাকা, মনে করেছিলেন আসরের নামাজ সেখানে যায় জামাতের সাথে পড়তে পারবো, কিন্তু রাস্তার মধ্যে আসরের নামাজের টান চলে যাচ্ছে, লঞ্চ যায় ঘাটে এখনো বিটতেছে না সাগরের মধ্যখানে। তখন তিনি একবার উপরে, আরেকবার নিচে, একবার ডাইনে, আরেকবার সামনে, আরেকবার পেছনে, এইভাবে বেসাইনের মতো ঘোরাফেরা করতেছেন, আর গাল বেয়ে বেয়ে পানি জপতেছে। হঠাৎ করে লঞ্চের স্টিমারের যিনি চালক ছিলেন তিনি তার দিকে নজর পড়ছে পরে পুরি আইসা দৌড়ে জিজ্ঞেস করেছেন, হুজুর বুঝতে পারলাম না, আপনি এইভাবে বেচাইনের মতো ঘোরাফেরা করতেছেন, আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, হুজুর ঘটনা কি? তিনি রশিদ আহমদ গঙ্গুহি বলেন, তুমি হইলা খ্রিস্টান, এই লঞ্চের চালক, তোমার কাছে বলে আমার কথা কোনো লাভ নাই। যখন বলছেন তখন বলছে, হুজুর আপনি কি এই স্টিমারের টিকিট করেছেন? বলে হ্যাঁ। তাইলে যদি টিকিট করে থাকেন তাইলে আপনার জিম্মাদার আমি, সুতরাং আমাকে বলবেন না তো বলবেন কোথায়? আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলবেন। আপনি কান্নাকাটি করতেছেন কেন? বলেন দেখি আপনার কি সমস্যা, আমি আপনার সমস্যার সমাধান করতে পারি কিনা। রশিদ আহমদ গঙ্গুহি বলে, শোনো তোমার কাছে বইলা লাভ কি? তুমি তো একজন খ্রিস্টান, আমি একজন মুসলমান। আজকে 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা আমার ছুটে নাই। আজকে তোমার স্টিমারে আমি একা, কোনো মুসলমান পাচ্ছি না, মুক্তাদি বানায়া আমি ইমাম হইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব, অথবা তাকে ইমাম বানায়া আমি মুক্তাদি হইয়া তাকবীরে উলার সাথে ইমাম নামাজ আদায় করব। কিন্তু আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, তোমার লঞ্চ যখন যায় ভিড়বে তখন নামাজ কাজা হয়ে যাবে। এখন আমি তাকবীরে উলা কি হবে? আমি তো তাকবীরে উলা ফৌত হয়ে যাচ্ছে। এই কথা যখন তিনি কান্না মাখা কণ্ঠে বলছেন, এই খ্রিস্টান চালক ডাক দিয়ে চিৎকার করে বলছে, হুজুর এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমাকে মুক্তাদি বানায় দেন। আমরা যখন দেওবন্দের কথা মনে করি, রশিদ আহমদ গঙ্গুহি তখন আমাদের চোখে ভেসে আসে। আমরা দেওবন্দের কথা যখন মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে হজরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবনটাকে শেষ করে দিয়েছেন। মাল্টার জেলখানার ভিতরে 4 বছর ছিলেন। প্রত্যেক দিন উনাকে সকালবেলা রুম থেকে বের করে নেওয়া হতো, আর লোহার শিক গরম করে উনার পিঠে আর কোমরের মধ্যে লাগানো হতো। যিনি ইন্তেকাল করেছেন, লাশ ধোয়াইতে নেওয়ার পরে তার পিঠের মধ্যে
আর কোমরের থেকে যখন কাপড় সরাইছেন তখন থেকে পিঠের মধ্যে আর কাপড়ের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দেওবন্দের কথা যখন মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জেলখানার ভিতরে আজীবন কাটিয়েছেন। তাকে একদিনে জিজ্ঞেস করেছিল, হুজুর জিন্দিগি কেসে গুজরি হ্যায়, জিন্দিগিটা কিভাবে কাটিয়েছেন? উবাইদুল্লাহ সিন্ধি বলছেন, কুছ রেল মে কুছ জেল মে, কুছ রেল মে কুছ জেল মে। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমার চোখে ভেসে আসে মুফতি কাফায়েতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম সকলে একমত হয়ে বলেছেন যে মুফতি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে এই উম্মতের জন্য ইমামে আজম আবু হানিফায়ে সানি হলেন মুফতি কাফায়েতুল্লাহ। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন আমাদের চোখে ভেসে আসে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি একটা শব্দ যদি কোথাও শুনতেন বা দেখতেন 40 বছর পর্যন্ত একাধারে মনে থাকতেন। দেওবন্দের লাইব্রেরি দিয়ে ঢুকছে, একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বের হয়েছে। বিশাল বড় লাইব্রেরি, তাম পৃথিবীর বড় বড় কিতাব সেখানে সংরক্ষিত। সমস্ত কিতাবগুলি দেখে উনি আরেক দরজা দিয়ে যখন বের হয়ে যাচ্ছেন তখন দেওবন্দের ওই লাইব্রেরির যে কর্মচারীরা তারা ওনার সাথে মুসাফা করতে গিয়েছেন। তখন তিনি মুসাফা সবার সাথে কইরা বলতেছেন, তোমরা মনে হয় খুব টেনশনে আসো, কারণ খুব দামি দামি বড় বড় কিতাব এখানে আছে। কোন কিতাবটা আবার বাতারি কাইটে ফেলায় কিনা, ইন্দুরে কাইটে ফেলায় কিনা, তেলাপোকা কাইটে ফেলায় কিনা, অথবা কোনো দিকটা আগুন লাইগা কিতাব কোনো ধ্বংস হয়ে যায় কিনা, এই ব্যাপারে তোমরা খুব টেনশনে আসো। তখন সবাই বলতেছেন, জি হুজুর, আমরা সবসময় খুব চৌকান্না থাকি যাতে ইঁদুর বাতারির ভিতরে ঢুকতে না পারে, আমরা এটাকে হেফাজত করার জন্য চেষ্টা করি। তখন তিনি বুকে হাত দিয়ে বলছেন, বেশি টেনশন করার দরকার নাই, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। তবে জেনে রাখো এই লাইব্রেরির ভিতরে যা আছে এই বান্দার সিনার ভিতরে তা আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাশ্মীরের রেল স্টেশনে যায় নামছেন। নামার পরে টিকিট চেক করার জন্য দাঁড়াইছে। তখন উনি বের হবেন, টিটির সামনে যাইয়া হাতের মধ্যে টিকিটটা নিয়ে এইভাবে টিকিট ধরে রাখছে। আর ওনার চেহারার দিকে এইভাবে তাকিয়ে আছেন, কিছু কথা বলে না, এইভাবে তাকিয়ে আছে, টিকিটও ধরে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন, বাবা তোমার দায়িত্ব হলো টিকিট নেওয়া, তুমি আমার চেহারার দিকে তাকিয়ে আসো কেন, টিকিটটা তাড়াতাড়ি ধরো। তিনি তখন ডাক দিয়ে বলতেছেন, হুজুর টিকিটটা ফেলে দেন, এই টিকিটের দরকার নাই, আপনার নানা যান যেই টিকিট নিয়ে এসেছেন সেই টিকিটটা আমাকে দিয়ে দেন। তার অর্থ কি, আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে, যেই নবীর বংশের লোকটার চেহারা এত সুন্দর, সেই নবী জানি কেমন সুন্দর, সুতরাং এর থেকে দূরে থাকবো না, এরপরে মুসলমান হয়ে যাবো। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। সে আনোয়ার শাহ কাশ্মীরির কথা আমাদের মনে হয়। আমরা যখন দেওবন্দের কথা মনে করি তখন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীর কথা আমাদের মনে হয়, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারে 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। 18 বছর সেখানে বসে বসে রাসূলের রওজার কিনারে বসে বসে বুখারী শরীফ পড়াইছেন। 18টা বছর পর্যন্ত তিনি ছিলেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়াকালীন সর্বপ্রথম তিনি গেছেন হজ্জে বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে তোয়াফ করে মদিনার দিকে যখন রওনা হয়েছেন তখন বাইতুল্লাহ জিয়ারত করে তোয়াফ করে শেষ বাইতুল্লাহর চৌখাটে ধরে আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ তোমার ইলমে নবুবীর, তোমার নবুয়তির ইলম, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলম পৃথিবীতে নিয়ে আসছেন সেই ইলমের যতটুকু পর্যন্ত আমি পড়ছি এইটুক যেন আমার ভিতরে মনে থাকে, আর যেটুক আমি পড়তে পারি নাই সেইটুক তুমি আমাকে পড়ার তৌফিক দান করো। তিনি যে গাড়িতে উঠছেন, মদিনায় যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী মাথার মধ্যে হাত রেখে বলতেছে, হুসাইন আহমদ যা তুমি পড়ছো তা তো তোমার ভিতরে ঢুকাই দেওয়া হলো, যা পড়ো নাই তাও ঢুকাই দেওয়া হলো। 18 বছর রওজাতুল মিন রিয়াদিল জান্নায় বসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ সেখানে পড়াইছেন। তারপরে তিনি আসছেন এই ভারত উপমহাদেশে, আয়েশা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। কেমন লড়াই করেছেন? করাচিতে 146 দ্বারা জারি হয়েছে ইংরেজের বিরুদ্ধে সমাবেশ, 10 লক্ষ মানুষ চতুর্দিকে জমায়েত হয়েছে। হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবে। ইংরেজ 146 দ্বারা জারি করে মাইকে এলান করতেছে, আজকের সমাবেশ হবে না, 146 দ্বারা জারি করা হয়েছে, আপনারা যেখান থেকে আসছেন, যেই দিক থেকে আসছেন তাড়াতাড়ি করে সরে যান। যদি মাহফিলটা কেউ পরিচালনা করতে চায় আর এই মাহফিলের সভাপতিত্ব যদি কেউ করে, দেখা মাত্র তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী আস্তে করে লোকজনকে ফাঁক করে স্টেজের মধ্যে দাঁড়ায়া বুকের মধ্যে এইভাবে হাত দিয়া আস্তিনের বোতামগুলি খুলে বুকটাকে টান করে বলছেন, এই ইংরেজের চালারা ভালো করে শুনে রাখো, আজকের মাহফিলের আমি সভাপতি, আমি পরিচালক।
আল্লাহু আকবার এত জোরে করলে তো মুশকিল আসতে। আজকের মাহফিলের আমি পরিচালক, আমি ঘোষক, এই কথা যখন বলছেন, ইংরেজ চতুর্দিক থেকে গুলি চালতে শুরু করছেন, একটা গুলিও ওনার গায়ে লাগে নাই। আমার ভাইরা, ওই দিন হুসাইন আহমদ মাদানী এই যে আস্তিরের বোতাম, সদ্দিয়ার বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে ওলামারা বোতাম লাগায় না। ঘুমাইছেন? এরপর থেকে ওলামারা বোতাম লাগায় না, সবার বোতাম খোলা। বোতাম কেউ লাগাই না, আমরা বোতাম লাগাই না। আজকে যারা এটাকে মুজিব কোট বানাইছেন তাদেরকে বলতে চাই, এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। মুজিব কোট নয়, উলামা কোট। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই কোট পরে বসে আছেন। শেখ মুজিবুর রহমান শামসুল হক ফরিদপুরির কাছে বারবার চাইতেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে শামসুল হক ফরিদপুরি তুই তুই বলে সম্বোধন করতেন। তো একদিন গেছেন, যায় বলতেছেন, হুজুর আপনি যে কোটটা গাই দিয়েছেন, কোটটা আপনার বড় মানাইছে। শেখ মুজিব যখন এই কথা বলছেন, তখন শামসুল হক ফরিদপুরি নিজের গায়ের কোটটা খুইলা শেখ মুজিবের ফরাইছে, ফরাই কোটটা খারইছে, খারাইবার পরে তোরেও মানাইছে। আমরা সবসময় বোতাম খুলে রাখি। আমাদের আকা, আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানী বোতাম খুলে দিয়েছেন, আমরা বোতাম লাগাই না। মোদী সাহেব জানা রাখো, মিস্টার মোদী জানা রাখো, আমরা বোতাম লাগাই না। ইংরেজের বিরুদ্ধে তিনি তখন সেখানে বক্তৃতা করেছেন, লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে, মামলা ওনার বিরুদ্ধে। জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি খ্রিস্টানদের, আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, আপনি নাকি হারাম ফতোয়া দিয়েছেন। যখন এই কথা বলছেন, হুসাইন আহমদ মাদানী কাকদরে দাঁড়িয়ে থেকে আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। কথা বলার সাথে সাথে মোহাম্মদের জওহর ছিল পাশে, লাফ দিয়ে পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর मुसलमान पर तोरा ग्रहण कीजिए, ये अदालत है, तोरा नरमी से बात करे। हुजूर একটু নরম হয়ে কথা বলেন, মুসলমানদের উপর একটু রহম করেন, এটা তো আদালত। এই কথা বলার পরে মোহাম্মদ আলী জওহরকে হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে দূরে সরাই দিয়ে বলছে, এ মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় আমি ফতোয়া পরিবর্তন করে আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। হাসরের কঠিন ময়দানে নানা জানের সামনে দাঁড়ানো যাবে না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। এই কথা যখন জোর গলায় বলছেন, ইংরেজ বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলেন, মাওলানা সাহেব কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? যখন এই কথা বলছেন, হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়। হাতুড়ির নিচ থেকে কাফনের কাপড় টান দিয়ে উত্তোলন করে বলছেন, ইংরেজের সারা বিচারক ভালো করে শুনে রাখ, আমি তোর কাঠগড়ায় কাফনের কাপড় নিয়ে দাঁড়াইছি, কারণ কলম তোর হাতে, আইন তোর হাতে। তুই আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস, মৃত্যু দিতে পারস, শুলিতে চড়াইতে পারস। জেনে রাখ, এই লাহোরের কোন ব্যক্তির 5টি পয়সা খরচ হবে না হুসাইন আহমদ মাদানীকে দাফন করতে। তবে জেনে রাখ, ইংরেজ যদি আজকে আমাকে ফাঁসির হুকুম দেয়, ফাঁসির মঞ্চে যারা বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন আমাদের চোখে ভেসে আসে খতিব আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন আমাদের চোখে ভেসে আসে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের এক কর্নেল এক জায়গায় ডিউটি করার জন্য গেছে। একজন তাবলিগ জামাতের একজন আমির তার সামনে যেয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, কর্নেল সাহেব, আমরা পাশে মসজিদে আসছি তাবলিগের জামাত নিয়ে, আপনি আমাদের একটু দাওয়াত নেন, 10টা মিনিটের জন্য আসেন, এসে আমাদের কিছু কথাবার্তা শুনেন, কিছু তালিম আপনি গ্রহণ করেন। আপনি তো চাকরি করতেছেন, আপনি তো একজন মুসলমান, আপনিও তো মরবেন। এই কথা যখন বলছেন, কর্নেল সাহাবাই শাহ বুকের মধ্যে ধাক্কা দিয়া তারা দূরে সরাই দিয়ে বলছেন, যাও, মুসলমানদের কাছে দাওয়াত নিয়ে আসছো, আমরা তো মুসলমান, আমরা ইসলাম সম্পর্কে জানি। তুমি দাওয়াত দেওয়ার জন্য ফিলিস্তিন যাইতে পারো না, দাওয়াত দেওয়ার জন্য আমেরিকা যাইতে পারো না, বিধর্মীদের কাছে যাইতে পারো না। এই কথা যখন বলছেন, তখন আমির সাহেব বলছেন, কর্নেল সাহেব, রাতের গভীরে আপনি পেশোয়ারের এক রাস্তা দিয়ে আসতেছিলেন, রাস্তার মধ্যে আপনার বডিগার্ড ছিল 5 জন, সেখানে 10 জন ব্যক্তি দাঁড়ায় ছিল। একজন ব্যক্তির সামনে দাঁড়ায় আপনার কালারের মধ্যে টান দিয়ে বলছিলেন, অস্ত্রটা মাটিতে ফেলা। কর্নেল সাহেব কথা বলেন, কর্নেল সাহেব বলেন, কর্নেল সাহেব
পেশোয়ারের রাস্তা দিয়ে আসতেছিলেন, আপনার কালারের মধ্যে টান দিয়ে একজনে ধরছিল, ধরে বলছিল অস্ত্রটা মাটিতে ফালা। তখন অস্ত্র মাটিতে ফালাইছিলেন, কর্নেল সাহেব বলেন হ্যাঁ। এরপর আপনাকে একটা থাপ্পড় দিছিল, কর্নেল সাহেব বলেন হ্যাঁ, বলে আমি আমি আমি। রাস্তার মধ্যে আটকাইয়া আপনার মাল সামান, আপনার বেগম ছিল সাথে, বেগমের স্বর্ণ অলংকার, আপনার মোবাইল, আপনার অস্ত্র শস্ত্র যাবতীয় সবকিছু নিয়ে গেছিল। এরপরে আপনি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অন্তত 5 বছর চেষ্টা করেছেন আমাকে ধরার জন্য। আপনার আর্মি, আপনার পুলিশ, পাকিস্তানের কেউ আমাকে গ্রেফতার করতে পারে নাই। যদি গ্রেফতার করে থাকে, ইলিয়াসের বাহিনী গ্রেফতার করেছে, ইলিয়াসের বাহিনী আমাকে গ্রেফতার করেছে। কর্নেল সাহেব, আমি ওই ব্যক্তি। সাথে সাথে কর্নেল সাহেব তার সাথে মসজিদে গিয়েছেন। এরপরে 3 চিল্লা শেষ করে কর্নেল সাহেব বয়ান করেছেন। সেই বয়ান আমাদের কাছে আসে। কর্নেল সাহেব বলছেন, এই জালেম আমার বিবির সামনে আমার মুখের মধ্যে থাপ্পড় মেরেছে, আজকে ইলিয়াসের বাহিনী তাকেও গ্রেফতার করেছে, আমাকেও গ্রেফতার করেছে। ও আমার ভাইরা, আমেরিকা রিপোর্ট দিয়েছে 33 কোটি মানুষ ইলিয়াসের বাহিনীর দাওয়াতে ইসলাম কবুল করেছেন। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং তার চেহারা আমাদের চোখে ভেসে আসে। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন শামসুল ফরিদপুরীকে দেখি। আমরা যখন দেওবন্দের নাম নেই, ব্রাহ্মণবাড়িয়া ফখরে বাঙ্গালকে দেখি। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন হাফিজ জিহুদুরকে দেখি। আমরা যখন দেওবন্দের নাম নেই, মাওলানা আত্মার আলীকে দেখি। 1954 সালে আত্মার আলীর নেতৃত্বে শেখ মুজিব, মাওলানা ভাসানী, মাওলানা আকরাম খাঁ তারা যুক্তফ্রন্ট গঠন করেছিলেন। জেলখানায় বসে সেই ইতিহাস পড়েছি, নাউজুবিল্লাহি মিন জালিক। সেখানে মাওলানা আত্মার আলীর নাম নাই। সুরের দল, সুরের দল, তারা আথারির নাম সেখান থেকে বাদ দিছ। মাওলানা আথারির নেতৃত্বে হাসান শহীদ সরওয়ার্দী, মাওলানা আকরাম খাঁ, মাওলানা ভাসানী, শেখ মুজিব, মাওলানা আথার আলী, তাদের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল। মাওলানা আথার আলীর নাম তারা বাদ দিয়া ইসলামের ইতিহাসকে বাদ দিয়ে দিছে। আমরা যখন নাম নেই, তখন মাওলানা আথার আলীর নাম আমাদের চোখে ভেসে আসে, ফখরে বাঙ্গালের নাম ভেসে আসে, মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাম ভেসে আসে। আমরা যখন দেওবন্দের নাম নেই, তখন আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফির নাম আমাদের চোখে ভেসে আসে। ও আমার ভাইরা, এই জন্য আমাদের পরিচয় মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। মনে থাকবে তো? মনে থাকবে তো? আজকের গোটা পৃথিবীতে শহীদ দ্বীনের খেদমত যেখানে আছে, এখানে উলামায়ে দেওবন্দ। যেখানে উলামায়ে দেওবন্দ নাই, সেখানে টকনার নিচে কাপড়। যেখানে উলামায়ে দেওবন্দ নাই, সেখানে 8 টাকার তারাবি। যেখানে উলামায়ে দেওবন্দ নাই, সেখানে জুমার আজান একটা। যেখানে উলামায়ে দেওবন্দ নাই, জাত দাড়ির যাকাত। ঘুমাইছে দাড়ি কাটতে কাটতে উদ্যুত। গোটা পৃথিবীতে নবীর সুন্নাত জিন্দা করেছেন উলামায়ে দেওবন্দ। গোটা পৃথিবীতে ইসলামী শরীয়ত জিন্দা করেছেন উলামায়ে দেওবন্দ। আজকে যদি পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তানের দিকে তাকায় দেখো, মাওলানা ফজলুর রহমান উলামায়ে দেওবন্দ আল্লাহ। আফগানিস্তানের দিকে তাকায় দেখো, ইসলামী আমানত কায়েম করেছেন উলামায়ে দেওবন্দ। এই জন্য মোদী সাহেবকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সবচাইতে বড় সফটওয়্যার পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডার বাড়ি দিয়া আফগানিস্তান থেকে বিদায় করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মিস্টার মোদী সাহেব, তুমিও তোমার দুটি সামলাও। মোদীর দলের লোক আছে কিনা মনে হয়? কথা আসতে বলেন কেন? মোদী সাহেব, তুমি তোমার দুটি সামলাও। তোমাকে ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ সম্পর্কে নাক গলাইতে সাবধান। শেখ হাসিনার কুচক্রী মহল মুদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা আবু সাইদের বাহিনী হয়ে আমরা বসে বসে আন্দোলন চলব, তা হবে না। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। সবাইকে প্রস্তুত? আবু সাইদ যেভাবে বুক টান করে দাঁড়িয়েছিল, আপনারা কি পারবেন? আপনারা কি সেইভাবে পারবেন? যদি পরিবেশ এরকম আসে, আপনারা কি পারবেন? পারবেন? শেষ কথা আপনাদের সামনে, শেষ কথা ভালো করে মনে রেখেন।
গত 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা 74 সনে একজনে বমি করছে, আরেকজনে খাইছে, ঘুমাইছে। একজনে বমি করছে, আরেকজনে খাইছে, কথা কয় না। ডাস্টবিনের খাবার কুকুরে খায়, সেখানে মানুষও খাইছে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছেন। সোনার বাংলা দেখেছি। এরপরই আসলো সবুজ বাংলা, সেটাও দেখলাম। তারপরে আসলো নতুন বাংলা, সেটাও দেখলাম। লেডি প্রধানমন্ত্রী এসে বলছেন আধুনিক বাংলা, এটাও দেখছি। এরপরে মডার্ন বাংলা, এটাও দেখছি। এরপরে ডিজিটাল বাংলা, সেটাও দেখছি। তারপরে ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। দেখছেন কিনা? দেখছেন কিনা? দেখছেন কিনা? এবার 14 আগস্টের বিপ্লবের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আর ওলামায়ে কেরাম পর্যন্ত জীবন দিয়েছেন। এবার বাংলাতে ইসলাম বাংলাদেশ দেখতে চাই, ইসলাম বাংলাদেশ দেখতে চাই। কে কে রাজি আছেন তারা বলতে হবে। দেখি কে কে রাজি আছেন। বাংলা হবে ইসলাম বাংলা। রাজি সবাই? রাজি সবাই? সবাই রাজি আছেন? হাত নামান, হাত নামান। বসেন 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 বসেন। আমরা ওলামায়ে দেওবন্দের অনুসারী, ওলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের পাহারা দেই। পাহারাদার যদি কোন জায়গায় থাকে, পাহারাদার যদি দেখে আর সুর যদি আসে দাঁড়িয়েওলা হে ছেড়ে দেয়। জি, লম্বা চপ্পা যদি সুর আসে ছেড়ে দেয়, কথা কয় না। জি, বর্তমান যুগের সবচেয়ে বড় ফেতনা হলো সাদিয়ানি ফেতনা। মাওলানা সাদ সাহেব বিশ্ববরেণ্য জামাত, তাবলীগ জামাত, শহীদ দ্বীনের উপর প্রতিষ্ঠিত, এদের উপরে কুঠারাঘাত করে বাংলাদেশের সহ বিশ্বের দরবারে ফেতনা সৃষ্টি করেছেন। সেই ফেতনাবাজ সাদ সাহেব বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারবে না। সাদিয়ানীদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলবে না। আসতে বলেন। সাদিয়ানীদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলবে না। কাকরাইল মসজিদে তাদের তাবলীগ চলতে পারে না। ঠিক আছে, ঠিক। কোন বিশ্বাস নয় তাদের ইস্তেমা চলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যে যেখান থেকে আগমন করেছেন, যে যে দিক থেকে আসছেন, কাছের হোক দূরে হোক, জামতলা মাদ্রাসা কলা লাগাইবেন খেতে 100 সারা। কয়টা? 100 সারা লাগাইবার সময় মনে মনে নিয়ত করবেন 20টাতে একটা, 20টাতে 100টাতে কয়টা? জি, 100 সারা লাগাইবেন, 5টা সুরি মাদ্রাসায় দিবেন। খেত করবেন, নিয়ত করবেন এই খেতের দাম যা হবে 1 মণ মাদ্রাসায়। জি, এইভাবে প্রত্যেকটা জিনিস খেতে নেবার সময় মাদ্রাসার জন্য নিয়ত করবেন, সেটা মাদ্রাসায় পৌঁছায় দিবেন। জমিন ফাইটা আল্লাহ পাক ফসল দেবে। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? হযরত মাওলানা রেজাউল করিম সাহেব তো বড় মাদ্রাসা বানাই নাই, আপনারাও বানান নাই, আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক করেছেন। এই সাদা দাড়িওয়ালাদের তাওয়াজ্জু যখন থেকে শুরু করেছেন তখন থেকে আমি রংপুরে আসি। ওনাদের কি কষ্ট দেখেছি। আজকে জুমাপাড়া মাদ্রাসা উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, তার সাথে যোগ হয়েছে জামতলা মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসাগুলি দ্বীনের মার্কাজ, দ্বীনের ক্যান্টনমেন্ট। আপনারা সকলেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন যে একটু আগে বললাম যে পাগড়ি দেখে যদি কারো মনে হয়ে থাকে 100 টাকা দিয়ে ভুল করছিলি, আরো 50 টাকা দেওয়া দরকার ছিল। যাওয়ার সময় টেবিল নিয়ে বসা আছে মনে হয়, এরপরে এখানে স্টেজ আছে। যে যেভাবে পারেন একটু মেহরবানি করে ফেলাই দেবেন। সবাই একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ পড়ে পড়েন 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 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে হাতে হাতে যে কেউ যদি দিতে চাইলে এদিকে ফেলাই দেন, এদিকে দিয়ে দেন, স্টেজের মধ্যে দিয়ে দেন, হাতে হাতে পাঠাই দেন। আর একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ পড়েন ইনশাআল্লাহ সওয়াবের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد